ঠিক আছে, তাহলে এক্সেল প্রোগ্রামটা ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। প্রথমে দেখেন আমি কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করি আপনাদের এক্সেলের আজকে লাস্ট অপশন বা লাস্ট এই চ্যাপ্টার, সেটি হচ্ছে একটি রেজাল্ট শিট কীভাবে তৈরি করবেন। তো আমি আপনাদেরকে প্রথমে তৈরি করে দেখাবো, তারপর আপনারা করবেন। একটু মনোযোগ সহকারে একটু দেখবেন। প্রথমে আমি এখানে রেজাল্ট শিটটা এখানে নিয়ে আসলাম। আমি এখানে একটু মুছে দিলাম। নর্মাল অবস্থা নিয়ে আসতেছি। প্রথমে এইভাবে ডাটা আপনাদেরকে ট্যাগ করতে হবে, ঠিক আছে। ডাটা ট্যাগ করার পর তারপর আপনাদেরকে যেটা বের করতে হবে, এবার এদের পর্যন্ত আপনাকে ডাটা ট্যাগ করতে হবে। এভাবে ছকটা রেডি করতে হবে। রোল নাম্বার থাকবে, রোল নাম্বার 1 দিবেন। আমরা এটা রোল নাম্বার 1 দিচ্ছি মানে বুঝে নিতে হবে যে আমরা রেজাল্ট শিটটা তৈরি করব একটা স্টুডেন্টের। কেমন, একজন স্টুডেন্টের রেজাল্ট শিট তৈরি করবো। তো একজন স্টুডেন্টের নাম থাকবে, রোল নাম্বার থাকবে, তার 9টা সাবজেক্টের মার্কস থাকবে। এই মার্কসটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা অপশন। মার্কস থেকেই আমাদেরকে অন্যান্য অপশনগুলো বের করতে হবে। কেমন, সেই জন্য মার্কসটা যেরকম আছে সেরকম দিবেন। এখন দেখেন আমরা যদি প্রথমে লেটার গ্রেডটা বের করি, হ্যাঁ, এখানে লেটার গ্রেড বলতে ও কোন সাবজেক্টে লেটার গ্রেড হিসেবে কী পাইছে, সাবজেক্ট প্রতি কোন সাবজেক্টে কী পাইছে। লেটার গ্রেড বলতে A+ নাকি A- নাকি এটা হচ্ছে লেটার গ্রেড। কেমন, তাহলে ইংলিশ ফার্স্ট পেপারে কি A+ পাইছে নাকি A- পাইছে, সেটা আমরা ওর মার্কসের ভিত্তিতে বের করবো। ওর মার্কস দেওয়া আছে, কেমন, মার্কসের ভিত্তিতে বের করবো। তাহলে এখানে দেখেন আমরা যে এখানে একটু দেখি, লেটার গ্রেডের সূত্র হবে ইকুয়াল টু ইফ মার্কস, হ্যাঁ, ইকুয়াল টু ইফ মার্কস। তাহলে আমি ইকুয়াল টু ইফ দিলাম, মার্কস বলছে, তাই না। তাহলে এই যে এখানে একটা মার্কস আছে না, তাহলে মার্কসে ক্লিক করলাম, মার্কস এখানে, আচ্ছা, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট মার্কসে ক্লিক করলাম। ক্লিক করার পর কি বলতেছে, ইকুয়াল টু ইফ মার্কস গ্রেটার দেন 80। তাহলে গ্রেটার দেন মানে উপরে বোঝাতে গ্রেটার দেন ব্যবহার করতে হয়। তাহলে গ্রেটার দেন দিলাম, শিফট চেপে ধরে 80 মানে 80-র উপর, বোঝাচ্ছে যে মার্কস যদি তার কোনো একটা মার্কস যদি ইংলিশ ফার্স্ট মার্কস যদি 80-র উপরে হয়, কমা, তাহলে তার লেটার গ্রেড আসবে A+। কেমন, ইনভার্ট। তবে এখানে খেয়াল রাখবেন A+ দেওয়ার আগে ইনভার্ট শিফট চেপে ইনভার্ট কমা দিতে হবে, তারপর A+, তারপর ইনভার্ট কমা দিয়ে এটা ক্লোজ করবেন, তারপর লাস্টে একটা কমা দিয়ে এই শর্তটাকে ক্লোজ করে দিব। তারপর শুধু A+ আনলে হবে না, আমাদের আরও অন্য সূত্র আছে। তারপর আবার বলছে যে ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপর বলতেছে যে মার্কস, তাহলে মার্কসে ক্লিক করবেন। মার্কস গ্রেটার দেন 70 মানে 70-র উপরে হলে, 70-র উপরে হলেও কি লেটার গ্রেড A+ আসবে, কখনো না, A আসবে। তাহলে আমরা 70-র উপরের জন্য লিখে দিব A। তাহলে এভাবে এইটা লিখে দিব, ইনভার্ট কমা দিয়ে আবার কমা দিই, ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর আবার সেম মার্কস গ্রেটার দেন 60, কমা, তখন 60-র উপরে হলে তাহলে লেটার গ্রেড হিসেবে আসবে A-, ইনভার্ট কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট মার্কস গ্রেটার দেন 50, কমা, তখন লেটার গ্রেড হিসেবে আসবে B, হ্যাঁ, B দিলাম। এরপর ইনভার্ট কমা দিয়ে ক্লোজ। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট লেটার মার্কস যদি, তাহলে মার্কসে গ্রেটার দেন 40, কমা, তখন লেটার গ্রেড হিসেবে আসবে C, ইনভার্ট কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট মার্কস গ্রেটার দেন 33, 40 পর হবে 33, 30 না 33, কমা, তখন লেটার গ্রেড আসবে D, ইনভার্ট কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট মার্কস গ্রেটার দেন 0, কমা, তখন লেটার গ্রেড আসবে ফেল। এটাই হচ্ছে সূত্র। এখন আমি যে শর্তের জন্য লেটার গ্রেড যেটা আপনি বলে দিচ্ছি, এবার ওর কম্পিউটার ওর যেটা মার্কস পাবে, মার্কস যেটা আছে ওই মার্কসের ভিত্তিতে ওর লেটার গ্রেডটা চলে আসবে। এবার আমি দুটো এন্টার দেবো, একটা দুটা, তারপর আমরা এটা এই প্রথমটা বের করছি, এবার ট্র্যাক করে দিলে ওর মার্কসের ভিত্তিতে সব সাবজেক্টের লেটার গ্রেড চলে আসবে। গ্রেড পয়েন্ট, গ্রেড পয়েন্ট বলতেছে, গ্রেড পয়েন্ট বলতে হুবহু লেটার গ্রেডের মতোই হবে, শুধু এখানে যেহেতু আমাদেরকে পয়েন্ট দিতে হবে, সেই জন্য আমাদেরকে A+, A- এগুলোর পরিবর্তে পয়েন্টটা বসাইতে হবে। আর সব একই, এখানেও বলবো ইফ মার্কস গ্রেটার দেন 80, তাহলে পয়েন্ট হিসেবে আসবে 5, ইফ মার্কস গ্রেটার দেন 70, তাহলে পয়েন্ট হিসেবে আসবে 4, এরকম। তাহলে দেখেন এখানে আমার দেওয়া আছে, আমি এটা আপনাকে দেখাবো। তাহলে আপনি লিখে বলি ইকুয়াল টু ইফ, সেম একদম হুবহু লেটার গ্রেডের মতো, মার্কস গ্রেটার দেন 80, কমা, তখন পয়েন্ট হিসেবে আসবে 5, জাস্ট 5। আর 5-এর আগে এবং পরে কোনো ইনভার্টেড কমা দিতে হবে না।
শুধু 5 দিবেন, এরপর কমা। ওটা এটা আমরা একটা বর্ণ বা একটা অক্ষর হিসাবে আনতেছি, যেটা এটা হ্যাঁ এটা যেটা একটা বর্ণ হিসাবে আনতেছি সেটা ওটা আগে পরে এখন দিতে দিতে হয়, না এটা আসে না, কেমন? আর নাম্বার হলে দিতে হবে না। এরপরে আমরা এরপর আবার ইফ দিব ফার্স্ট ব্র্যাকেট, তাহলে মার্কস গ্রেটার দেন 70 কমা জাস্ট 4 কমা 70 উপরে হলে তার পয়েন্ট হিসেবে গ্রেড পয়েন্ট হিসেবে আসবে 4। এটা গ্রেড পয়েন্টটাও কি সাবজেক্ট ওয়াইজ, কোন সাবজেক্টের গ্রেড পয়েন্ট সে কী পাবে। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট মার্কস গ্রেটার দেন 60 কমা 3.5, 60 জন্য মনে করুন 3 না 3.5, এটা খেয়াল রাখবেন। 70-60 মধ্যে জন্য 3.5 কমা। আবার ইফ মার্কস ফার্স্ট ব্র্যাকেট মার্কস গ্রেটার দেন 50 80 হ্যাঁ 5 কমা তখন 3 50 উপর হলে 3। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট মার্কস গ্রেটার দেন 40 কমা 2 কমা। ইফ ফার্স্ট ব্র্যাকেট মার্কস greater than 33 comma 1 comma। আবার if first bracket marks greater than 0 comma 0 1, তাহলে যদি মার্কস 80 উপর হয় গ্রেড পয়েন্ট হিসেবে আসবে 5, 70 উপর হলে 4, 60 উপর হলে 3.5, 50 উপর হলে 3, এভাবে পর্যায়ক্রমে আমাকে লিখতে হবে। এইভাবে ওর গ্রেড পয়েন্টও ওর সবগুলো গ্রেড পয়েন্ট নিয়ে আসতে হবে, তাহলে ওর মার্কস লিখতে সব গ্রেড পয়েন্ট চলে আসছে। টোটাল পয়েন্ট সব গ্রেড পয়েন্টের যোগফল, এটা হচ্ছে টোটাল পয়েন্ট। কেমন? টোটাল পয়েন্ট কিসের পর? সব গ্রেড পয়েন্টের যোগফল। তাহলে এখানে আমরা আগে যোগ করছি, তবে এই যোগটা একটু এইভাবে করতে হবে, যেহেতু আমরা আগে যোগটা করছি নিচে, কিন্তু আমাকে এখন যোগটা আনতে হবে পাশে, তো সেই জন্য আপনাকে সূত্র লিখতে হবে। এখানে দেখেন, তারপর এটা দেখেন ইকুয়াল টু সাম দিবেন, যোগ করার জন্য তো সাম দিতে হবে। ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট সব গ্রেড পয়েন্টের যোগফল। তাহলে আমরা সব গ্রেড পয়েন্ট সিলেক্ট করতে হবে না, তাহলে মাউস নিয়ে জাস্ট এভাবে সিলেক্ট করে দিবেন, এভাবে টেনে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর জাস্ট এন্টার দিবেন, 45 চলে আসবে। 5 নং 45। আবার দেখেন আমি কন্ট্রোল জেড দিলাম, এটা একটু ভিন্ন, তো ইকুয়াল টু সাম লিখে দিবেন ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু সব গ্রেড পয়েন্টে যোগফল করতে হবে তাহলে আমি সব গ্রেড পয়েন্ট এভাবে সিলেক্ট করবো, তারপর এন্টার দিব, এবং টোটাল পয়েন্ট একটাই হবে, এটাকে ড্র্যাগ করতে হবে না, একটাই হবে। জিপিএ, জিপিএ হচ্ছে আপনার ইয়ার জিপিএ বের করতে হবে আপনার, এটা একটু ভিন্ন অপশন আছে, আমি দেখেন ইকুয়াল টু, আমি বলতেছি এটা ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট অর দিতে হবে একটা, হ্যাঁ ইকুয়াল টু ইফ, তারপর আবার অর দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। বলতেছি যে আপনার মার্কস যদি ফার্স্ট মার্কস ফার্স্ট সাবজেক্টের মার্কস যদি লেস দেন 33 হয় কমা, সেকেন্ড সাবজেক্ট মার্কস যদি লেস দেন 33 হয় কমা, থার্ড সাবজেক্টের মার্কস যদি লেস দেন 33 হয় কমা, ফোর্থ সাবজেক্টের মার্কস যদি লেস দেন 33 হয় কমা, লেস দেন 33 মানে কি 33 নিচে হলে, তাই না, কমা। তারপর ফিফথ সাবজেক্টের মার্কস যদি লেস দেন 33 নিচে হয় কমা, সিক্স সাবজেক্টের মার্কস যদি 33 নিচে হয় কমা, সেভেন্থ সাবজেক্টের মার্কস যদি 33 নিচে হয় কমা, এইট নম্বর সাবজেক্ট মার্কস যদি লেস দেন 33 নিচে হয় কমা, আর লাস্ট সাবজেক্ট 9 নম্বর লেস দেন 33 হয় কমা, তখন এখানে কমা দিব না, ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে এটা বোঝাচ্ছে যে যদি তার কোনো একটা সাবজেক্টের নাম্বার যদি 33 নিচে হয় তাহলে ওর জিপিএ হিসেবে আসবে 0, 33 নিচে হলে তাহলে 0, তাহলে কমা দিয়ে 0 দিলাম। আর যদি 33 উপর থাকে তখন কি করবে কম্পিউটার, তখন ওর একটা টোটাল পয়েন্ট আছে না, আবার বলি 33 নিচে হলে তার জিপিএ আসবে 0, আর যদি 33 উপর হয় তার মার্কসগুলো, তাহলে তার একটা টোটাল পয়েন্ট আছে না, ও টোটাল পয়েন্টকে 9 দিয়ে ভাগ করবে, 9 দিয়ে ভাগ করার পর যেটা আসবে সেটাই হচ্ছে তার জিপিএ 5, সরি জিপিএ, এবার 5 আসুক বা যেটা আসুক, ওই টোটাল সাবজেক্টকে 9 দিয়ে ভাগ করবে, এরপর যেটা আসবে সেটাই হচ্ছে তার জিপিএ। তাহলে আমি কমা দিলাম, এরপর আবার কমা দিয়ে টোটাল পয়েন্টে ক্লিক করলাম, ভাগ 9 কেন, তার 9টা সাবজেক্ট সেজন্য, কেমন, তার টোটাল পয়েন্ট 9, এবার এন্টার দিব আর এন্টার দিব, তাহলে স্বাভাবিকভাবে তার জিপিএ 5ই আসবে, যেহেতু তার সব মার্কস 33-এর উপরে। রাইট, ওটা লিখে দিবেন, 10টা হলে 10 লিখে দিতে হবে, কেমন, তখন 10 দিয়ে ওই টোটাল পয়েন্টকে ভাগ করবে, তাহলে এটা হচ্ছে তার জিপিএ 5, দেখছেন। তাহলে সে কম্পিউটার তার কোনো একটা মার্কস 33 নিচে পায় নাই বলে সে 0 আসে নাই, তার জিপিএ 0 আসে নাই। তাহলে আমি বলছি কি, তাহলে 33 হলে কি হবে, টোটাল পয়েন্টকে 9 দিয়ে ভাগ করবে, তাহলে এটা হচ্ছে তার জিপিএ 5। এরপর আছেন টোটাল গ্রেড, লাস্ট হচ্ছে টোটাল গ্রেড, টোটালের উপর একটা গ্রেড বের করবে। টোটাল গ্রেড বের করার জন্য কি করতে হবে, টোটাল গ্রেডটা বের হবে জিপিএ